বন্ধুরা, আমি ভাত খাওয়ার যে চাল, সেই চাল দিয়েও যে পিঠে এত সুন্দর হয় সেটা না খেলে বুঝতে পারবে না। সেই ভাত খাওয়ার চাল দেখো আমি ভিজিয়ে দিয়েছি। এটা আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। হ্যাঁ, 5 ঘন্টা ভিজিয়ে দেবো। ভিজিয়ে দেওয়ার পরে এটা মিক্সচার করে নিয়ে ফিরে আসছি তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা, এই তোমাদের তো দেখালাম যে আমি ওই চাল বেটে বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। সেই চালটা এইটা। হ্যাঁ, এবার দেখো আমি কেনা যে চাল এই যে নিয়েছি। হ্যাঁ, কেনা চাল নিয়ে নেবো। এখানে যতটা সেদ্ধ চাল মানে আমার খাবার চাল নিয়ে ভাত খাওয়ার যে চাল নিয়েছি ততটা পরিমাণ এখানে ওই চালের গুঁড়ি নিয়ে নেবো। হ্যাঁ, পরিমাপ করে নিয়ে নেবো। এখানে যতটা আছে অর্ধেক অর্ধেক হবে। এটা দেখো এতটা পরিমাণ নিয়ে নিলাম। ওইটা এতটা পরিমাণই হয়, মানে ওটার 1 বাটি আমি চাল নিয়েছি, এটাও 1 বাটি চাল নিয়েছি। আতপ চাল, এটা সিদ্ধ চাল 1 বাটি নিয়েছি, আতপ চাল 1 বাটি। এই দেখো উঠে গেছে। না না বসো। দেখো এই চাল আর এই চাল, এইটা দুটো খুব ভালো করে মাখতে হবে বন্ধুরা। এই মাখাটা না খুব ভালো করে করতে হবে। হ্যাঁ, যেমন আমরা আটা রুটি মাখি না, ওরকম অল্প অল্প জল দিয়ে, হ্যাঁ এই যে জল দিয়েছি নর্মাল জল, এই দিয়ে খুব ভালো করে এটা 5 মিনিট ধরে মাখতে হবে। এই মাখাটা যত ভালো হবে তত ভালো পিঠে হবে। আর এই যে সবুজ সবুজ ভাবটা দেখছো না, আমি চিকেনের জন্য কিছু ধনে পাতা, ওই সব পুদিনা পাতা, কাসুরি মেথি এগুলো পেস্ট করে নিয়েছি। তার মধ্যেই আমি এই চালটা পেস্ট করে নিয়েছি, যার জন্য এরকম সবুজ সবুজ দেখাচ্ছে। তাতে কেন সেটা তো তোমরা জানতেই পারবে কেন ওর মধ্যে করলাম। এইভাবে মেখে নেবো পুরো মাখাটা। আমি প্রথমে এরকমভাবে মেখে নেবো। এই যে মেখে নিয়েছি 5 মিনিট ধরে এরকমভাবে। হ্যাঁ, অনেকটা স্মুথ হয়ে গেছে। এইবার দেখো জল দিয়ে গুলে নেব খানিকটা। এরকম অল্প জল দিয়ে দিয়ে এরকমভাবে গুলতে হবে। একবারে জল দিয়ে দিলে হবে না বন্ধুরা। হ্যাঁ, গোলাটা ভালো হবে না, তাতে অল্প অল্প জল দিয়ে এরকমভাবে গুলে নিতে হবে। বন্ধুরা, তোমরা তো প্রথমে দেখেছো যে জল অল্প দিয়ে কিভাবে আমি মাখাটা করেছি 5 মিনিট। এইবার অল্প জল দিয়ে অল্প অল্প জল দিতে হবে। আর এইরকম ঠিক দড়ির মতো হবে, তোমরা দেখতে পাচ্ছ ঠিক এরকম হবে। এই অবস্থায় আবার 5 মিনিট মাখতে হবে। আবার 5 মিনিট এইভাবে মাখতে হবে। এইভাবে তোমরা যত মাখবে তত এটা ভালো হবে। এইভাবে 5 মিনিট মেখে যেতে হবে। এই যে দেখো, এই পায়ে 5 মিনিট মেখে এটা আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণ। দেখো বন্ধুরা, আমি কতটা কষ্ট করে এই রেসিপি করি তোমরা জানো না। দেখো এই যে পিঠের মধ্যে উঠে বসে আছে, ওর মা ভিডিও করছে। হ্যাঁ, আর এই যে আমি এই যে মাখছি এটা, আর বলছে আমি পিঠে উঠে বসে পড়েছি। বুঝতে পেরেছো? এইবার যদি তোমরা ভালোবাসা আমাকে না দাও, তাহলে কেমন লাগে বলো? ওই যে বলে কেমন লাগে বলো? সবাই আমার মিমিকে ভালোবাসা দিও বলো। হ্যাঁ, সবাই ভালো থেকো। দেখো আমার মিমি রান্নাগুলো সবাই ভালোভাবে দেখো। দেখলে দড়ির মতো হয়ে যাওয়ার পরে আমি ওইভাবে 5 মিনিট মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর দেখো আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ঠিক যতটা আমার ব্যাটারটা পাতলা হওয়ার প্রয়োজন। দেখো সবাই দেখো আমি ঝাড়ু দিই বলে, শুনেছো তোমরা? কি পাকা দেখেছো, ভীষণ পাকা। সবাই দেখো মিমি রুটি বানায়। পিঠা বানাবে বলো, মিমি পিঠা বানাবে, তোমরা সবাই দেখো।
সবাই দেখতে পেয়ে যাবে। হ্যাঁ আমি দেখবো। সবাই খেয়েও বানিয়ে, সবাই খেয়ে মিমির মতো বানিয়ে। সবাই নিয়ে। দেখো বন্ধুরা, থিকনেসটা ঠিক এরকম আসবে, ঠিক এরকম তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এরকম হবে। হ্যাঁ, বেশি পাতলাও না, বেশি ঘনও না, ঠিক এরকম দেখতে পাচ্ছ। এটা আমি এইভাবে রেস্টে রেখে দেবো বন্ধুরা কিছু সময়। এর মধ্যে এই যে ব্যাটারটা তোমরা দেখেছো গুলে নিয়েছি, সেই ব্যাটারটার মধ্যে জল দিয়ে দেখো আমি একটু পাতলা করে নিচ্ছি। হ্যাঁ, কেন পাতলা করে নিচ্ছি তোমরা দেখো, ওইদিকে তাওয়া বসিয়ে দিয়েছি চুলোতে। এবার এই যে পাতলা গোলাটা, এটা আমি এই তাওয়ার উপরে বসিয়ে দেবো। তাওয়ার উপরে বসাতে হবে বন্ধুরা, ডাইরেক্ট বসানো যাবে না। বসিয়ে দেখো, তোমরা সঙ্গে থাকো, এরকমভাবে নাড়তেই থাকতে হবে, নাড়তেই থাকতে হবে, সমানে নাড়তে থাকতে হবে বন্ধুরা, সমানে নাড়তে থাকতে হবে। এই অবস্থায় লবণটা দিয়ে দেবো আমি, পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। এই পিঠে এইভাবে যদি রান্না করা যায় না, এটা এত মানে তুমি এক সপ্তাহ রেখে দিলেও এটার নরম ভাব কাটবে না, মানে শক্ত তো হবেই না, একদম শক্ত হবে না, আর দারুণ হবে, মানে নষ্ট হবে না, নষ্ট হবে না। অনেক সময় আলিয়ে যায় না, একটু ঠান্ডা গরম হয়ে যায়, আলিয়ে যায়, একদম নষ্ট হবে না। এক সপ্তাহ তুমি রেখে খেতে পারবে এইভাবে যদি করে খাও। এই দেখো ব্যাটারটাকে প্রথমে এইভাবে গুলে নেবো, এইভাবে আমি একটু তাওয়ার উপর রেখে এইভাবে আমি করে নিচ্ছি। তোমরা দেখো, সঙ্গে থাকো, কতক্ষণ এটা করব, সঙ্গে থেকে দেখো। একদম হজমে, পিঠে খেলে পর যে নষ্ট হয়ে যায়, হজমের গন্ডগোল একদম হবে না, আর এত সফট হবে আর এত জালিদার হবে তা ভাবনার বাইরে। এটা খুব ভালো করে এই দেখো মিশিয়ে নিচ্ছি আমি, এই মিশিয়ে নিচ্ছি আমি। এবার পিঠেগুলো সব এইভাবে ভেজে নেবো আমি। লঙ্কা কুচিয়ে নেব, গাছের থেকে এক্ষুনি তুলে নিয়ে এসেছি বন্ধুরা। এই লঙ্কা কুচি দিয়ে দেবো, তোমরা তোমাদের পরিমাণ অনুসারে অবশ্যই দিও। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো একটু পুদিনা পাতা। এই যে পিঠে খেলে গ্যাস হচ্ছে, পুদিনা পাতা দিয়ে এইভাবে খেয়ে দেখো। একটু ধনে পাতা দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো বন্ধুরা, দিয়ে সুন্দর করে এইভাবে মাখিয়ে নেবো। খুব ভালো করে মাখাবে বন্ধুরা, খুব ভালো করে মাখাবে এইভাবে। আর যেটা খেতে একবার এইভাবে তোমরা ছাঁচ পিঠে বানিয়ে খেয়ে দেখো, এই পুদিনা ছাঁচ পিঠে দারুণ লাগে খেতে। দেখো গরম হয়ে গেছে, সুন্দর একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে ঢেকে দেবো বন্ধুরা। দেখো বন্ধুরা, দেখো কত সুন্দর, দেখো উল্টে যাচ্ছে। আমি এইভাবে ছুরি দিয়ে একটু এরকম নেড়ে নিই, দেখো এইভাবে তুলে দিচ্ছি। দেখো কত সুন্দর উঠে যাচ্ছে, দেখো শুধু আমার পিঠেগুলো, দেখো খুব সুন্দর, একেবারে দারুণ উল্টাবে একবার এইভাবে। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে আমার ছাঁচি পিঠে। মশলাদার যে ছাঁচি পিঠে, তোমাদের নোনতা ছাঁচি পিঠে, পুদিনা ছাঁচি পিঠে, যেটাই বলো না কেন, দারুণ টেস্ট হয়। একবার খেয়ে দেখো, দারুণ দারুণ লাগে। হ্যাঁ, একবার তোমরা এইভাবে খেয়ে দেখো, জালিদার হয়েছে শুধু দেখো, দেখো শুধু জালিদার কেমন হয়েছে আর নরম কেমন হয়েছে দেখো শুধু, মানে এ কখনোই শক্ত হবে না, এতটাই নরম হয়, এতটাই সফট হয়। এত ভালো হয় না খেতে, শুধু খেয়ে দেখো, সবাইকে অনুরোধ করলাম।
যারা ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। ভালোবাসা দিয়ে অনেক অনেক আমাকে সাহায্য করছো তোমরা এগিয়ে যাওয়ার জন্য, তোমাদেরকে অনেক ধন্যবাদ।